বাংলাকে বাঁচানো জাস্ট বাংলার জন্য না, ভারতের জন্য। হিন্দু যেমন জিউসদের কাছে ইসরায়েল, সেরকম হিন্দু বাঙালির কাছে পশ্চিমবঙ্গ। আমাদের হোমল্যান্ড হলো পশ্চিমবঙ্গ। তৃণমূল কংগ্রেস যে কিনা বাংলার রাহুর দশা ছিল এই 15 বছর, 34 বছর কিছু ভালো ছিল না, কিন্তু 15 বছর যা করে গেছিলেন এই মহিলা মমতা ব্যানার্জি আর তার ভাই, এই জাতির জেনারেল ডায়ারকেও তাড়িয়েছিল এবং এই জাতি এবার মমতা ব্যানার্জিকে তাড়ালো। 70-80 তো অনেক বেশি। বাঙালি যেটা প্রথম বাঙালি চাইছিল একটু শান্তিতে শ্বাস নিতে। অটো স্ট্যান্ড থেকে শুরু করে, রিক্সা স্ট্যান্ড থেকে শুরু করে, নাটক, গান, চাকরি, এভরিথিং, তোমার চিকিৎসা, সব কিছুতে রাজনীতি। 9 লক্ষ কোটি টাকার আমাদের দেনা। কেন ইমাজিন, একটা ডেটা পয়েন্ট দিই, টোটাল বাংলার আজকে যত রাজস্ব আছে তার 40% যায় ওই দেনার জাস্ট লোন দিয়ে। বলবে যে ইনস্টেড অফ আস্কিং কি ওয়াই বিজেপি, দে উইল আস্ক 50 বছর কি মিস করে গেল। এবারের যে ইলেকশন ছিল, এবারের ইলেকশন নর্মাল পলিটিক্যাল ইলেকশন ছিল না। যদি তোমাদের মনে হয়, তার কয়েকদিন আগে আমাদের সংগঠন মন্ত্রী BL সন্তোষজি একটা ইন্টারভিউ দিয়েছিল পাঞ্চজন্যতে। সেখানে উনাকে প্রশ্ন করা হয়েছিল যে হিতেশ শঙ্করজি, পাঞ্চজন্য যে এক্সিকিউটিভ এডিটর, উনি ইন্টারভিউটা নিয়েছিলেন এবং উনি কোয়েশ্চেন করেছিলেন যে BL সন্তোষজি, আপনার প্রায়োরিটি লিস্টে বাংলা কি আছে? তো তার উত্তরে সন্তোষজি বলেছিলেন যে 19-20 নাম্বারে নেই, আমার নাম্বার 1-এ আছে বাংলা। কারণ বাংলাকে বাঁচানো জাস্ট বাংলার জন্য না, ভারতের জন্য। তো এবারের যে ইলেকশনটা ছিল সেটা এক্সিস্টেন্স অফ সার্ভাইভাল। এটা ছিল আমাদের কাছে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ। বাংলার মানে আমাদের মতো প্রচুর লোকজন, আমি নিজেও 10,000 মাইল দূর থেকে এসে ক্যাম্পেন করে এর জন্য আমাকে অনেক লোক জিজ্ঞাসা করেছিল, দাদা কী জন্য? তো পয়েন্টটা হলো, দেখো, হিন্দু যেমন জিউসদের কাছে ইসরায়েল, সেরকম হিন্দু বাঙালির কাছে পশ্চিমবঙ্গ। আমাদের হোমল্যান্ড হলো পশ্চিমবঙ্গ। তুমি পৃথিবীর যেখানেই থাকো, সিলিকন ভ্যালি থাকো, লন্ডন থাকো, ডাজন্ট ম্যাটার, তুমি কত ভালো করছো জীবনে, কিচ্ছু ম্যাটার করে না। তোমার নিজের ভূমি, ধর্ম, জাতি, সেটা হলো পশ্চিমবাংলা। এবং সেইটা যদি তুমি হারাও, তার মানে তুমি একটা পরাজিত রেসের পার্ট, এবং আমরা কেউ সেটা চাইনি। তো সেই জন্য এবারের ইলেকশন ছিল অন্য লেভেলে। পয়েন্ট নাম্বার 2, এই প্রথম এত বছর সেই ডাইরেক্ট ইলেকশন ডে থেকে শুরু করে তোমার অপারেশন সার্চ লাইট, গ্রেট আমেরিকান কিলিং, নোয়াখালী রায়ট, হিন্দু বাঙালি প্রচুর মার খেয়েছে, প্রচুর মার খেয়েছে। এই প্রথম দেখা গেল হিন্দু বাঙালি একজোট হয়ে, তার একমাত্র আইডেন্টিটি হিন্দু, সেইটাকে নিয়ে জমি বাঁচানোর লড়াই, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, মানে স্যাকরা টুকটুক আর কামারের এক ঘা, সব ভোট গিয়ে পড়লো ভোটবাসকে, গেরুয়া আর আমাদের গৈরিক বিজেপি। সেই ঝড়ে কে 208 আর কে 50, কে 5, কে 70-এর কোনো গল্পই ছিল না। তৃণমূল কংগ্রেস যে কিনা বাংলার রাহুর দশা ছিল এই 15 বছর, 34 বছর কিছু ভালো ছিল না, কিন্তু 15 বছর যা করে গেছিলেন এই মহিলা মমতা ব্যানার্জি আর তার ভাইপো আর তার সাঙ্গ পাঙ্গরা, বাংলাকে কমপ্লিটলি, যাকে বলে তোমার রাহু কেতু যাই বলো না কেন, মানে সেখানে সিকিউরিটি, নারী সুরক্ষা, কাটমানি, চাকরির অভাব, এভরিথিং, এই স্টেটটাকে শেষ করে দিয়েছিল। বাঙালিরা পৃথিবীর সব জায়গায় এত ভালো করছে, আর সেই বাংলাকে যে এমন জায়গায় নামিয়ে এনেছিল যে পৃথিবীর লোক, সারা ভারতবর্ষের লোকজন পৃথিবীতে হাসার পাত্র হয়ে উঠেছিলাম আমরা। লোকে বলতো যে বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণ ঠাকুরের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, পরমহংস যোগানন্দজির বাংলা, সেখানে এই রকম একজন নিম্ন মেধার একজন মানে পাগল প্রায় মহিলা কি করে এইভাবে মুখ্যমন্ত্রিত্ব করতে পারে। উনার একটা ডায়লগ, উনার মানে মানে তোমার কপিল শর্মা শো চলছিল কি, সেটারও একটা ট্যালেন্ট আছে। তো যাই হোক, সেইখান থেকে দাঁড়িয়ে সেটাই ছিল কারণ, তুমি আমার এই হিন্দু বাঙালি জাতির জাত্যাভিমানকে এমন জায়গায় ঠেলে দিয়েছিলে যে সেই জাতি যখন দাঁড়িয়েছিল, মনে রাখো এই জাতি কিন্তু ব্রিটিশকেও তাড়িয়েছিল, এই জাতির জেনারেল ডায়ারকেও তাড়িয়েছিল, এবং এই জাতি এবার মমতা ব্যানার্জিকে তাড়ালো। 70-80 তো অনেক বেশি। সেই নামগুলো দেখলে তুমি দেখবে ম্যাক্সিমাম অলমোস্ট 80-100% মুসলিম MLA ওদের। তার মানে কি, পুরোটাই ওটা তো মনে হলো যেন পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুর সঙ্গে মুসলিম লীগের ইলেকশন হলো, এবং তার বাইরে একটা ভোট পেয়েছে, একটা হিন্দু বাঙালির ভোট পেয়েছে। এই যে আগে আমি সবসময়, যখনই আমি খুব প্রায় আসতে থাকি দেশে, এয়ারপোর্টে নামলেই হিজাব পরিহিতা মহিলার সেই ছবি, আর সবাইকে বলা হজে চলো। এই বাংলাকে কি বানিয়ে দিয়েছিল, যতবার রাস্তা মনে হতো না চোখের সুপরে তুমি দেখতে চাইছো তোমার পাশ থেকে তোমার মাটি, তোমার ভূমি, তোমার জমি চলে যাচ্ছে। এই পাপের ঘোড়া কোথায় যায় ভাই, ধর্মের কল বাতাসে নড়ে। এই হওয়ার ছিল, তাই হয়েছে। এই যে 70-80 পেয়েছে, সেও অনেক ভাগ্য। দেখো, বাঙালি যেটা প্রথম বাঙালি চাইছিল একটু শান্তিতে শ্বাস নিতে। যে পরাধীনতার যে রাজত্ব চলেছে 15 বছর, সেখানে বুলিং, তোমার স্বাধীন মতবাদ জানানোর কোনো ক্ষমতা নেই। তৃণমূল কি করেছিল বলতো, কমপ্লিট স্টেট অফ এক্সপ্যানশনিজম। অটো স্ট্যান্ড থেকে শুরু করে, রিক্সা স্ট্যান্ড থেকে শুরু করে, নাটক, গান, চাকরি, এভরিথিং, তোমার চিকিৎসা, সব কিছুতে রাজনীতিকরণ, লিগাল সিস্টেম, এভরিথিং। মানুষের যে বেসিক, বাংলার মানুষ খুব স্বাধীনতা
প্রেমী মানুষ, আমরা আমরা বেসিক্যালি ইনোভেটিভ, আমরা গান কবিতা লিখি, আমরা স্বাধীন চেতা মানুষ। সেই স্বাধীন চেতা মানুষকে তিনটে পিলারের ওপরে দাঁড়িয়ে এরা শেষ করেছিল। এক, ফিয়ার সাইকোসিস, তুমি যাই করবে তোমাকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে রাখা হবে। সেকেন্ড, তোমার একটা মডেল ক্রিয়েট করা, যেটা হলো তোমার বেনিফিশিয়ারি মডেল, কিছু লোক কাটমানি কামাবে, কিছু করবে, তাদের কাজ হলো বাকিদেরকে ভয় ডোর করিয়ে রাখা। থার্ড হলো ট্যালেন্ট পুল পুরো চলে যাক, মানে পুরো স্টেটটাকে আমি একদম মানে নিম্ন মেধের একদম ওয়ার্ডস জায়গায় নিয়ে আসি, কিছু টাকা ছুড়ে দিই, লক্ষ্মীর ভান্ডার এই সেই মাধ্যমে তুলে নিই। এই তিনটে পিলারের মাধ্যমে শি ওয়ান্টেড টু মেস আপ দিস কমপ্লিট স্টেট। তো মানুষ চাইছে এখান থেকে, প্রথম হলো স্বাধীনতা, সেকেন্ড হলো দেখো বাংলার এত স্কোপ, আমাদের তুমি জিওগ্রাফিক্যালি উই আর দ্য গেটওয়ে অফ ফার ইস্ট এশিয়ান ইকোনমি, অলমোস্ট লাইক ইফ ইউ লুক ইন টু এশিয়ান ইকোনমি, অলমোস্ট $22 trillion পোটেন্সিয়াল ইকোনমি। তার তুমি ইউ আর লাইক আ গেটওয়ে বিকজ অফ আওয়ার জিওগ্রাফিক্যাল পজিশন। তোমার কাছে জল আছে, তোমার কাছে পোর্ট আছে, তোমার কাছে পাহাড় আছে, তোমার কাছে এই ট্যালেন্ট আছে, জাস্ট নেই হলো প্ল্যাটফর্ম। বাংলার মানুষ স্বপ্ন দেখছে এই বাংলাকে 9 লক্ষ কোটি টাকার আমাদের দেনা। ক্যান ইউ ইমাজিন? একটা ডেটা পয়েন্ট দিই, টোটাল বাংলার আজকে যত রাজস্ব আছে তার 40% যায় ওই দেনার জাস্ট লোন দিতে, জাস্ট ইন্টারেস্ট, সরি সেই লোনের ইন্টারেস্ট দিতে, আর 10-15% যায় হলো যে এই লক্ষ্মীর ভান্ডার টাইপের যা স্কিম করেছে। নাও ইমাজিন যে তোমার রেভিনিউ কতটা বাড়াতে হবে টু গিভ আ গুড লাইফ, এবং সেটাই হতে চলেছে। কারণ ফার্স্ট থিং ফার্স্ট, যেটা দরকার ছিল যে মাথাটাকে ঠিক করা, ঠিক জায়গায়, যে মোদিজির নেতৃত্বে বিজেপি সরকারকে আনা, সংঘের ভাবধারা, মোদিজির নেতৃত্বে আনা, শুভেন্দুদা মুখ্যমন্ত্রী হয়েছে, বাকিরা আছে, আমরা দেশ বিদেশের বাঙালিরা হাত মিলিয়ে দিয়েছি, যা করবার আমরা করব। আমাদের বেঙ্গলকে ওখানে নিয়ে যাওয়া, ডেস্টিনেশন বেঙ্গল, ইনভেস্টমেন্ট নিয়ে আসা, গুগল, ফেসবুক, মেটা, টেসলা, হোয়াট এভার ইট টেক্স। আমরা এখানে এআই সেন্টার অফ এক্সেলেন্স বানাবো, আমরা এখানকার এআই হ্যাকাথন হবে, এখানে ডেটা সেন্টার হবে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আসবে, এমএসএমই হবে, হেলথ কেয়ার হাব হবে। বাংলা মানে শুধু সাউথ ক্যালকাটার একটা গলি নয়, তোমার বাঁকুড়া, পুরুলিয়া, নর্থ বেঙ্গল, জলপাইগুড়ি, সব জায়গা মিলিয়ে বাংলা। হাউ ডু ইউ ডিভাইড অ্যান্ড কনকার? হাউ তুমি কিভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন, কোথাও তুমি হেলথ কেয়ার হাব বানাবে, কোথাও তুমি বানাবে এডুকেশনাল হাব, কোথায় এআই সেন্টার অফ এক্সেলেন্স, কোথায় হবে তোমার ডেটা সেন্টার, এইভাবে বাংলাকে করা হবে। তাতে সেটাই বাঙালি, দেখো এত বছর ধরে 34 আর 15 একটা শব্দ সারা জীবন শুনে এলাম, কেন্দ্রের বঞ্চনা, ভগবানের অনেক কৃপা যে সেই শব্দটা হয়তো চলতে চলেছে। এই যে পাসিং দ্য বাগ, যে আমার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, আমার তোমার ভালো তোমার খারাপ বিকজ অফ ইউ। আজকে তুমি এই চ্যানেল করছো, ইউ ডিড দ্য হার্ড ওয়ার্ক টু মেক ইট হ্যাপেন, রাইট? তুমি যদি বলো আমার খারাপ করছে, আমার তো কিছু নেই, অন্যের জন্য হয়েছে, এর কোনো দিস ইজ নট আ সলিউশন। এরা এই জিনিস করে রেখেছিল, আমরা সেটাই বাংলার মানুষ এই স্বপ্ন নিয়ে করেছে। আমরা দেখেছি গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, ইভেন আমার নেবারিং স্টেট ত্রিপুরা, ওড়িশা, বিহার আছে কোথায় পৌঁছে গেছে। আমরা আমাদের এত বছরের ইতিহাস, স্বাধীনতার পর থেকে কোনোদিনও ডাবল ইঞ্জিনের সরকার পায়নি, যেখানে সেন্ট্রাল অ্যান্ড স্টেট টুগেদার। সেই আশা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়ে সবাই তাকিয়ে আছে, এবং আমি তোমায় বলছি যে আনএক্সপেক্টেড রেজাল্ট হতে চলেছে। লোকজন দেখবে, আর 1 বছর পর, 1 বছর সময় দাও তুমি, লোকে বলবে যে ইনস্টেড অফ আস্কিং কি ওয়াই বিজেপি, দে উইল আস্ক ইস 50 বছর কি মিস করে গেলাম। বাঙালিকে কোনোদিনও অপরচুনিটি পায়নি বাঙালি। 34 আর 15 এমন হয়েছিল, দেখো বাঙালির ট্যালেন্ট তো কোনো কম নেই, বাঙালির আজকে সারা পৃথিবী কাঁপিয়ে বেড়াচ্ছে। আমরা ভ্যালিতে তাকিয়ে উই নো হোয়াট বেঙ্গলিজ আর ডুইং। আমাদের নিজেদের কোম্পানি বলো, এন্টারপ্রেনারশিপ বলো, বড় বড় কোম্পানি পজিশনে থাকা বলো, বেঙ্গলিজ আর ভেরি স্ট্রং। আমাদের ভগবান কিছু জিনিস খুব স্ট্রং দিয়েছে, আমাদের অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি, আমাদের ম্যাথমেটিক্সের ওপরে আমাদের ক্ষমতা, স্ট্যাটিস্টিক্সের ওপর ক্ষমতা, আমাদের ওভারঅল বাঙালির মধ্যে অনেক কিছু গুণ আছে। আমাদের সবারই গুণ দোষ নেই, বাট বাঙালির একটা মানে হোয়াট এভার রিজন, আমরা বেসিক্যালি উই আর এ ব্লেসড রেস। কারণ এই জাতির মধ্যেই মানে তুমি যদি দেখো, স্বামীজি থেকে শুরু করে পরমাংশ যোগানন্দজি, চৈতন্য মহাপ্রভু, কে না কে মানে হিন্দুত্ব বা সনাতন স্পিরিচুয়ালিটির এপিসেন্টার বাংলা। তো নেতাজিও, রাইট? তো তোমার ওই আশীর্বাদ ছাড়া সে জিনিস সম্ভব নয়। বাট এরপরে কি হয়েছে এই কদিনে, বাঙালি তুমি যদি অপরচুনিটি না পাও, তোমার ড্রিমটাকে কমপ্লিটলি অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। তোমার যে স্বপ্ন দেখার ক্ষমতা সেটাই। আর আরেকটা হলো, কমিউনিস্টরা কি ছিল না, ওরা এলিটিস্ট ছিল। দে অলওয়েজ ওয়ান্টেড টু এনশিওর যে ডেভেলপমেন্টটা শুধুমাত্র কুক্ষিগত কিছু মানুষের মধ্যে হবে, আর ওদের ছেলেমেয়েরা লন্ডনে পড়বে, সব কিছু করবে, বাকিদেরকে গরিব বানিয়ে রাখো। এবং তুমি বলো গরিব থাকাটার মধ্যে রোম্যান্টিসিজম, এবং তাতে যাতে তোমাকে ওরা হিরো ভাবে, আরে আমার নেই কিছু, ওর তো আছে। ইনস্টেড হওয়া কি উচিত যে সবার থাকুক, আরো বেশি কম, বাট এভরিবডি শুড হ্যাভ সামথিং, রাইট? তো
তো এবার সেই কারণে যেহেতু তোমার নাম্বার অফ কলেজ কম ছিল, চাকরি নেই, ভাবো আজকে সব জায়গায় আইটি কটা ধুপ করে জ্বলছে, জাস্ট কিছু সার্ভিস ইন্ডাস্ট্রি এখানে আছে। পুরো হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর দেখে নাও তুমি, জিসিসি গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার, বিদেশের কোম্পানিগুলোর মানে মেজর অফশোর অফিস এখন সমস্ত ভারতবর্ষে, হিউজ, almost like probably almost like more than 500-600 billion dollar of industry around global capability center। সব বাঙালিরা সেখানে দাপিয়ে বেড়াচ্ছে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, গুরগাঁওয়ে। একটা তোমার এখানে নেই, তোমার কোনো মানে তোমার ইভেন যে যারা এখানেও চাকরি করছে, যারা সার্ভিস ইন্ডাস্ট্রিতেও কাজ করছে, তারাও তোমাকে বলবে যে মেজর প্রজেক্টগুলো বাইরে, এখানে তারা আছে কারণ তাদের বৃদ্ধা বাবা মা আছে সেই জন্য থাকা। তো অলমোস্ট একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছিল। তুমি যেই মুহূর্তে ইন্ডাস্ট্রি আনবে, তুমি যেই মুহূর্তে অপশনস আনবে, তুমি যেই মুহূর্তে এখানে এআই সেন্টার অফ এক্সেলেন্স বানানোর কথা বলবে, যেই মুহূর্তে এখানে চাকরির সংখ্যা বাড়বে, আমি তোমায় বলছি দেখো বাঙালি খুব ইমোশনাল জাতি। আমরা এই আমার মতো পাগল লোক আছে, আমরা তোমার ইলেকশনের জন্য ছুটে এসছি, করে গেছি, কেন আমাদের এই এই আমার সঙ্গে কয়েকজনের কথা হচ্ছিল, কয়েকজন সিপিএম এর লোকজনই, ওরা বলছে এটা ওটা বাংলার এই হবে না। আমি বললাম ভাই, আমাদের যে বিজেপির প্রতি ভালোবাসা তার একটাই কারণ, আমাদের রাজ্যের প্রতি ভালোবাসা। যত মত তত পথ, আমরা মনে করি বাংলার ভালোর জন্য এই পথটা রাইট পথ। তোর হয়তো ওটা মনে হতে পারে, কিন্তু আলটিমেটলি আমরা মনে করি বাংলার। তো পয়েন্ট আই এম ট্রাইং টু মেক, বাংলার সাথে বাঙালিদের, ইউ ক্যান লিভ বেঙ্গল বাট বেঙ্গল উইল নেভার লিভ ইউ। তুমি হয়তো আজকে মানে একটা খুব ইন্টারেস্টিং কথা আছে, ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড উইদাউট মুভিং অ্যান ইঞ্চ। তুমি ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, গুরগাঁওয়ে থাকো, বা সিলিকন ভ্যালি, লন্ডন, মেলবোর্ন, দুবাইয়ে থাকো, তুমি যেই মুহূর্তে সুযোগ পাবে ফিরে আসার, কারণ তোমার এখানে বৃদ্ধা মা বাবা আছে, কলকাতার মতো বাংলার মতো ভালো জায়গার কোথায় আছে আমাদের জন্য? বাঙালির তো এটাই জায়গা। তার জন্য যেই মুহূর্তে তুমি অপরচুনিটি ক্রিয়েট করবে, জব অপরচুনিটি হবে, তার সঙ্গে বড় বড় কোম্পানিগুলো এলো, তার সঙ্গে যে পেরিফেরাল ইন্ডাস্ট্রিগুলো ক্রিয়েট হবে, তার জন্য যে ইভেন যে পাশে চায়ের দোকান তার ফ্যামিলিরও ভালো হবে, রাইট? তো এটা একটা বেসিক্যালি একটা এটা রিপল এফেক্ট। তো দ্যাট ওয়ান্স দ্যাট হ্যাপেন্স, পিপল উইল কাম। এই দেখো কত কত পরিযায়ী শ্রমিক আবার ভোট দিতে এসেছিল, তারা তো ব্লু কলার, তাদেরকেও সবকিছু ছেড়ে কিছু টাকা কামানোর জন্য কেরালাতে গিয়েও কাজ করতে হচ্ছে, বা তামিলনাড়ু বলো, মানে গুজরাট তো ছেড়েই দাও। তা এখানে যখন হবে, যে ইন্ডাস্ট্রি আসবে, যেই কোম্পানি আসবে, এমএসএমই আসবে, মিড ম্যানুফ্যাকচারিং কোম্পানি আসবে, তার জন্য রিয়েল এস্টেট বাড়বে, তার জন্য তোমার রিয়েল এস্টেটে কাজ বাড়বে, তার জন্য মানে তোমার ট্যুরিজমে আসবে, তার জন্য হসপিটালিটি হবে, মানে তোমার এভরি হেলথ কেয়ার ইমপ্রুভ করবে, এভরিথিং ইজ কানেক্টেড। তো সেইটার যেই আসবে, তোমার ছেলে পেলেদেরকে যেতে হবে না, বিকজ দে উইল হ্যাভ দ্য সেম কোয়ালিটি অফ লাইফ এখানে থেকেই, প্লাস বাবা মার কাছাকাছি থাকতে পারবে, বন্ধু বান্ধবের যে পাড়া থেকে উঠেছে সেই পাড়ায় থাকতে পারবে। আজকে যেটা হয়ে আছে সে তো ভাবা যায় না, বাংলাটা প্রায় একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়ে গেছে। বৃদ্ধা বয়স্ক মা বাবা ছাড়া বাকিরা সবাই কলকাতার বাইরে। এটা তো একটা মানে হেলদি সিচুয়েশন নয়। এরাই করেছে, সেটা 34 বছর করেছিল, আর এরা 15 বছরে সেই 34 বছরকেও বিট করে দিয়েছে। তো এটাই হতে চলেছে। সেই আমি দেখতে পাচ্ছি লোকের মধ্যে সেই হোপটা আছে, জানো তো, সবার ফিল হচ্ছে যেন এভরিওয়ান ইজ এ স্টেক হোল্ডার। মানে ইভেন যে সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষটা না, সেও ভাবছে আরে আমার বাচ্চাটা তো এবার একটু ভালো হবে, এই হবে। তো এইরকম ইটস এ জেনারেশনাল অপরচুনিটি, মনে রেখো আমাদের কাছে জেনারেশনাল অপরচুনিটি। সো এই পজিটিভিটি কিন্তু বারে বারে আসে না। অনেক মানে আমাদের হয়তো এই কর্মফলটা ছিল, এই 15 বছর এটাকে বইতে হলো, কিন্তু এবার যে ভগবান সুযোগ দিয়ে, টাইম ইজ নাও, আমাদের কর্পোরেট একটা কথা বলে। সো উই ডোন্ট হ্যাভ আ সিঙ্গেল সেকেন্ড টু ওয়েস্ট, অ্যাক্ট লাইক আ প্রফেশনাল, যেমন আমরা ইউএসএ তে বলা হয় ইউএস মেরিন, দে জাস্ট গো গেট থিংস ডান, কামস ব্যাক। তো এইভাবে এই অ্যাপ্রোচ নিয়ে, হর্সেস ফর কোর্সেস অ্যাপ্রোচ নিয়ে তোমায় করতে হবে। গভর্নেন্স ইজ সেপারেট, রিবিল্ডিং ইজ সেপারেট, অ্যান্ড সব হাত মিলিয়ে আমি তোমায় বলছি, দেখো বাংলায় কোথায় নিয়ে যায় মোদিজির স্পেশাল প্রজেক্ট বাংলা। মোদিজি ভেরি ভেরি ইমোশনালি কানেক্ট, ইভেন অমিতজিও এবং আমাদের সঙ্গের ক্ষেত্রেও, দে গিভ ইট ব্যাক টু শ্যামাপ্রসাদ মুখার্জি, যেখান থেকে এই পার্টি শুরু হয়েছিল। অ্যান্ড সেই জন্য দিস গোইং টু চেঞ্জ বিগ টাইম। একদম মাইলস টু গো, আই মিন, অ্যান্ড লাইক দিস গোইং টু হ্যাপেন, দিস ইজ এ রিয়েলিটি। এবং এখানে সবাই হাত মিলিয়ে এর সঙ্গে যুক্ত আছি। আমরাও যে আসছি, কিভাবে কি করা হবে, কি প্ল্যান হবে, অলরেডি হচ্ছে। দেখো একদিকে লোকে বলছে মন্ত্রিসভা কি হবে, সেটা একদিকে চলছে, বাট ইটস অল অ্যাবাউট, অলরেডি আমাদের প্ল্যান হচ্ছে যে কত বড় ওখানে আমরা কি করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে ডেস্টিনেশন বেঙ্গল করে সিলিকন ভ্যালির মতো জায়গায় নিয়ে যেতে পারি, লন্ডনে নিয়ে যেতে পারি, কি করে বড় বড় ইনভেস্টারদের নিয়ে আসা যায়। যে দেখো ট্যালেন্টের এখানে কোনো অভাব নেই, জাস্ট যদি তুমি সিমলেস প্রসেস করতে পারো। লোকের ভয় এত বছর হয়েছে যে ভাই যে টাকাটা লাগানো হবে সেটা চলবে, তো তুমি যদি ইউ ক্যান মেক ইট আ সিঙ্গেল উইন্ডো, সব কিছু করা হয়, ইট ইজ জাস্ট আ ম্যাটার অফ টাইম। জাস্ট ইচ্ছা শক্তিটা দরকার, যেটা কিনা এখানে আছে।